শখের বেটা আজ প্রতিষ্ঠিত হয়েছে আমার জন্য, সুন্দর লাইফস্টাইল করতেছে আমার জন্য, এসির ভিতর থাকতেছে আমার জন্য। পুরুষ মানুষ প্রতিষ্ঠিত হয় এক নারীকে দিয়ে, আর বাকিটা জীবন আনন্দ ফুর্তি করে অন্য নারীকে নিয়ে। তাই আমার এই ডুমুর গাছটায় মাশাআল্লাহ এত ডুমুর হয়েছিল, আগে ভিডিওতে দেখাইছি, কিন্তু ডুমুরগুলো খাওয়া হয়নি। আমি একদিন রান্না করছিলাম, 2 দিন রান্না করছিলাম, তারপর আর রান্না করা হয়নি। সব ডুমুরগুলো পেকে গেছে, এগুলো আর খাওয়া যাবে না। আমার লাউ গাছগুলো বন্ধুরা সব মরে গেছে। যে দেখেন এখন হচ্ছে বৃষ্টির সময়, তো সব লাউ গাছ মরে গিয়েছে। আমি একটা লাউ গাছ পরিষ্কার করছিলাম, বাকিগুলো পরিষ্কার করব ভাবছিলাম, কিন্তু পরিষ্কার করার আগেই হচ্ছে সব মরে গেছে। এখন এগুলো সব পরিষ্কার করে তারপর হচ্ছে উপরে যে জাল দিয়েছিলাম সে জাল খুলে রাখতে হবে। ভাবছি আর সবজি ক্ষেত করব না, কষ্ট করে কী লাভ, কষ্ট করে কোনো লাভ নেই। জালগুলো খুলে ফেলতে হবে। আমার পিছনে একেবারে জঙ্গল হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। আমার হাঁস মুরগি মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। হাঁসগুলো সাদা হাঁসগুলো যেগুলো আনছিলাম বন্ধুরা খুবই ছোট, দেখছিলেন ভিডিওতে। আমি মনে হয় এক মাস পুষছি। 1 মাসের ভিতরে আমার রানী হাঁসগুলো, সাদা হাঁসগুলো হচ্ছে রানী হাঁস, 1 মাস ভিতরে আমার রানী হাঁসগুলো একেবারে বড় হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর মুরগির বাচ্চাও আনছিলাম, একটু ছোট একটু বড় হয়েছে, বেশি হয়নি। মুরগি আনছি, এগুলো তো বেশি দিন সময় হয়নি, তারপরও মাশাআল্লাহ ভালোই বড় হয়েছে। আর এদিকে আমার ডাটা, ওদেরকে নেট খুলে দিয়েছে, আর নেটে থাকে না, সারা দিন খোলা থাকে। আর ডাটা নেই, আপনাদের আর একটা ভিডিওতে শেয়ার করবো না। আমার ডাটাগুলো সব নষ্ট করে দিয়েছে। যাই হোক, সবাই সাথে থাকেন, আমার ভিডিওটি দেখতে থাকেন। তা বন্ধুরা আপনাদের তো সালাম দেওয়া হয়নি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা বন্ধুরা কলার মোচা আজকে রান্না করব। আপনাদের দেখিয়েছিলাম গত ভিডিওতে কলার মোচা দিয়েছে পাশের বাগান থেকে। তা আজকে কলার মোচা ভাজি করতে হবে, আর বেশি 2-1 দিন রেখে দিলে এর মোচাগুলো হচ্ছে ভিতরে কালো হয়ে যায়। তাই চিন্তা করলাম এই কলার মোচা হচ্ছে আজকেই ভাজি করতে হবে। তা বন্ধুরা যে কথা বলতেছিলাম, আজ আমার জন্যে বিদেশ যেতে পারছে, আমি পাঠিয়েছি, মানে আমার দুলাভাই ভিসা দিয়েছিল। আজ আমাদের জন্যেই আজ বিদেশে গেছে, খুব সুন্দর লাইফস্টাইল পার করতেছে, এসির ভিতর থাকতেছে, ভালো ভালো খাবার খাচ্ছে, ভালোভাবে চলতেছে। আর আমি সেই মানুষটা মনে হচ্ছে তার কাছে পর হয়ে গেছি। যাই হোক, পুরুষ মানুষ মনে হয় এরকমই, এক নারী দিয়েই প্রতিষ্ঠিত হয়, আর অন্য নারীকে নিয়েই সুখে শান্তিতে দিন কাটায়। সেটাই তো, সব পুরুষকে এরকম? যারা আমার ভিডিওটা দেখছেন পুরুষ মানুষ, অবশ্যই কমেন্ট করবেন, পুরুষ মানুষগুলো কি এরকম? আজ আমার জন্যই যেতে পারছে, কখনো কোনো দিনও বিদেশ যেতে পারতো না। আজ বিদেশ পাঠিয়ে মনে হচ্ছে ভুল করছি, আসলে বুঝতে পারিনি বিদেশ যাওয়ার পর মানুষটা এরকম হবে। যাই হোক, ভুলটা আমি করছি। আর যদি বিদেশ না পাঠাতাম, দেশে থাকতো, ভালো থাকতাম। তা বন্ধুরা যারা আছেন আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, এখনও লাইক দেন নাই, প্লিজ মনে করিয়ে দিলাম একটা লাইক দিয়ে দিবেন। আমি কলার মোচার ফুলগুলো এই যে পরিষ্কার করছি, ভিতরে একটা শক্ত শলার মতন থাকে আর একটা সাদা পর্দার মতন থাকে, কি বলে ওটাকে জানি না। যাই হোক, এটা পরিষ্কার করে নিতে হয়। পরিষ্কার করে তারপর কলার মোচাগুলো আমি ফুলগুলো কুচি করে পানির ভিতর ভিজিয়ে রাখছিলাম। অনেকে সেদ্ধ করে, তবে বন্ধুরা আমি সেদ্ধ করে নিই না, আমি কুচি করে পানির ভিতর ভিজিয়ে রাখি, অনেক কষ বের হয়। তারপর হচ্ছে পরিষ্কার পানি দিয়ে অনেক কয়েকবার ধুইলেই
কষগুলো চলে যায়, আর থাকে না, কালো আর থাকে না। তারপর ভাজি করব এখন। তা বন্ধুরা এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর মোচা ভাজি করব হচ্ছে চিংড়া মাছ দিয়ে। আজ অনেক সুখে আছে সে, অনেক ভালোভাবে চলতেছে থাকতেছে, অথচ আমি মানুষটা একা কিভাবে থাকি, একা কিভাবে দিন পার করি তার সে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। তার মনে হয় যে আমি যদি চলে যাই সে অনেক সুখী থাকবে। যাই হোক, আজ আমার জন্যে এটা আসলে মেনে নেওয়া যায় না। আমার জন্যই আজ প্রতিষ্ঠিত হয়েছে, আমার জন্যই বিদেশ গিয়েছে, আমার জন্যই ভালোভাবে থাকতে পারতেছে, ভালো ভালো খাবার খাচ্ছে। যাই হোক, কলার মোচা পুরো ভাজিটা শেয়ার করতে পারিনি, হচ্ছে মোবাইলে একবারে চার্জ ছিল না, সেজন্যই ভিডিও হয়নি। তা বন্ধুরা আম কেটে নিচ্ছি। আম হচ্ছে কাটার জন্যই খাওয়া হয় না, তা ভাবছি একবারে বেশি করে আম কেটে ফ্রিজে রেখে দেব, যখন খেতে মন চায় বের করে খাবো। আর একটু পর পর একটা কাটো একটা খাও, হয় না কাটা। সেজন্য ভাবছি যে অনেকগুলো আম কেটে রেখে দিই। তা আম কাটতে বসে গেলাম। তা বন্ধুরা যারা এই পর্যন্ত আছেন আবারও মনে করে দিলাম, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। সরি, যারা নতুন বন্ধুরা আসছেন আমার ভিডিও দেখে যদি ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তা বন্ধুরা আমার আম কাটা শেষ, অনেক আম কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এক গামলা পুরো। এখন এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেবো, যখন খেতে মন চায় বের করে খাবো। তা বন্ধুরা আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।